প্রথমেই সবাইকে জোহার নমস্কার। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে তোমাদেরকে আগে একটা পেপারের কাটিং দেখাই। তো এই মুহূর্তে বন্ধুগণ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। এখানে পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, বড় করে লাল কালার দেখতে পাচ্ছ। তারপরে নিচে লেখা রয়েছে কুর্মী সমাজ ভেঙে নয়া সংগঠন, কুর্মী সমাজ ভেঙে নয়া সংগঠন। তো তোমাদের সকলকে বলে রাখি যে কুর্মী সমাজের মধ্যে যে আবারও যে একটা বড়সড় ফাটল, সেই বড়সড় ফাটল দেখা দিল এবং সেই ফাটলের পরিণামেই আমরা দেখি যে নতুন একটা কুর্মী সমাজের এই নতুন একটা যে সামাজিক সংগঠনের উৎপত্তি হইল, যে সামাজিক সংগঠনটার নাম রাখা হয় ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। বেশ কিছুদিন আগে শনিবার পুরুলিয়ার হুড়ার যে কুম্ভ মহারাজ স্মৃতি ময়দান রয়েছে, সেখানেই এই কুর্মী সমাজের যে নতুন সংগঠন, সেই নতুন সংগঠন তৈরি হয় এবং সংগঠনটার নাম রাখা হয় ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। তো মোটামুটি সকলেই হয়তো কম বেশি জানো, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো, যে আদিবাসী কুর্মী সমাজ বলে কুর্মী সমাজের একটা নামধারী সংগঠন রয়েছে এবং সেই সামাজিক সংগঠনের হাত ধরেই আমরা দেখি যে রেল টেকা থেকে ডহর চেকা, হুলুলিয়া সমাবেশ, অর্থাৎ বড় বড় আন্দোলন সংগঠিত হয়। কিন্তু বেশ কয়েক মাস ধরে যদি আমরা লক্ষ্য করি, এই আদিবাসী কর্মী সমাজের সংগঠনের যারা নেতা রয়েছে, উচ্চ পদস্থ যারা নেতা রয়েছে, সেই সমস্ত নেতা কর্মীদের মধ্যে যে একটা বলা যেতে পারে বিবাদ দেখা দেয়। সেটা তো সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই কম বেশি লক্ষ্য করেছ, সেটা বিভিন্ন সময় ফেসবুক পোস্টের মাধ্যমে হোক বিভিন্ন জায়গাতে উঠে এসেছে। তো এক ধরনের যে বিবাদ, সেই বিবাদ তৈরি হয় যারা নেতা রয়েছে আদিবাসী কর্মী সমাজের, এবং সেই বিবাদেরই ফলস্বরূপ দেখা যায় এক ধরনের যে বিক্ষুব্ধ গোষ্ঠী বলা যাইতে পারে, সেই বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয় এবং সেই গোষ্ঠী কি করে, সেই গোষ্ঠীরাই কি করে, অর্থাৎ যারা এই সামাজিক সংগঠনেরই হয়তো একসময় যারা বড় বড় পদে ছিলেন, তাদের নিয়েই এই যে একটা নতুন যে সামাজিক সংগঠন ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ বলে একটা কর্মী সমাজের নতুন সামাজিক সংগঠন তৈরি হয়। আর কোথাও না কোথাও আদিবাসী কর্মী সমাজের মতো একটা যে বিরাট বড় সংগঠন, যে সংগঠনটার প্রভাব বলা যেতে পারে বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্য জুড়ে আছে, সেই সামাজিক সংগঠনের যে মেন গড় বা মেন ভিত যে পুরুলিয়াতে, সেই পুরুলিয়াতে যে এই সামাজিক সংগঠনের মধ্যে যে ফাটল দেখা দিল, যার পরিণাম আমরা দেখি যে নতুন একটা সংগঠন তৈরি হইলো, এটা আগামী দিনে ভবিষ্যতে কুর্মী আন্দোলনকে কোন পথে পরিচালিত করবে, শক্তিশালী করবে আন্দোলনটাকে নাকি দুর্বল করবে, এইটা কিন্তু বর্তমানে একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে বিশেষ করে কুর্মী সমাজের মানুষের মধ্যে। তো চলো বলে রাখি বন্ধুগণ, এই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ নিয়ে, তো পুরুলিয়ার যে হুড়া থানা রয়েছে, সেই হুড়া থানার অন্তর্গত কুম্ভ মহারাজ স্মৃতি ময়দানে কুর্মী অধ্যুষিত মোট 14টি ব্লকের প্রায় 450 জন, মানে 14টা ব্লকের 450 জন নেতা কর্মীর উপস্থিতিতে এই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ যে সংগঠন, সেই সংগঠনটা তৈরি হয়। এবং এখানে পরিষ্কার ভাবে এখানে লেখা রয়েছে যে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর বিরোধী বলে পরিচিত নেতৃত্বরাই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ নামে এই নতুন সংগঠনটি তৈরি করে। তো বলে রাখি, যাদের মধ্যে অর্থাৎ এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ এই যে নতুন সংগঠনে যে সমস্ত নেতাদের মূল ভূমিকা ছিল, যারা এক সময় আদিবাসী কর্মী সমাজের বড় বড় পদে ছিলেন, তাদের মধ্যে ছিলেন সুজিত কুমার মাহাতো মহাশয়, এছাড়াও ছিলেন গোপাল মাহাতো, দীপক মাহাতো, আরো অনেক সমাজের আদিবাসী কর্মী সমাজের যারা উচ্চ পদস্থ মানে বড় বড় পদে যারা ছিলেন, তারা প্রায় অনেকেই কিন্তু এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন তৈরি হয়, সেই সংগঠন তৈরিতে তারা সেই দিন হুড়ার এই কুম্ভ মহারাজ স্মৃতি ময়দানে তারা কিন্তু উপস্থিত ছিলেন। তো চলো একবার শুনে লিয়া যাক সেখান থেকে কি বার্তা দেওয়া হয়। সকলে একবার মন দিয়ে শুনবে কি বলেছেন এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের এই অন্যতম প্রতিষ্ঠা সুজিত মাহাতো মহাশয়। আজ আমরা শিলাবতী শিক্ষা নিকেতনে হুড়া থানার অন্তর্গত শিলাবতী নদীর পাশে কুম্ভ মহারাজ, যেখানে আমাদের পুরুলিয়া তথা আধুনা মানভূম, ছোটনাগপুর এবং সমস্ত ধরা যায় কুর্মী মহলের জ্ঞানদাতা, আলোদাতা, পথ দেখয়া
উদাসীন কুম্ভপ্রসাদ মহারাজের চরণে কোটি কোটি প্রণাম করে, রঘুনাথ মাহাতোর চরণে কোটি কোটি প্রণাম করে আমরা আজকে আদিবাসী কুর্মী সমাজ আমরা আগে ছিলাম। আজ আমাদের এই শিক্ষানিকেতনে দীর্ঘক্ষণ আলোচনার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী দিনে জাতি এবং সমাজের উন্নতির জন্য এবং আমাদের আগামী দিনে যারা ভবিষ্যৎ, বন্ধুগণ, তাদের মুখ উজ্জ্বল করার জন্য একটা নতুন সুজিত মাহাতো মহাশয় উনি কি মন্তব্য করেছেন এই সম্মেলন থেকে, মানে এই যে নতুন যে সংগঠন তৈরি হয় সেই সংগঠন তৈরি হওয়ার পর উনি কি মন্তব্য করেছেন। তো বলে রাখি বন্ধুগণ, এখানে বিশেষভাবে যেটা উল্লেখ রয়েছে, ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের এক্সিকিউটিভ কমিটির অন্যতম কর্মকর্তা, যেটা খবরের কাগজে লেখা আছে, সুজিত মাহাতো, উনি বলেছেন ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ নামে আমরা একটি নতুন সংগঠন করলাম। কুর্মী জনজাতির বিভিন্ন দাবি দাওয়াকে সফল করতেই আমাদের এই নতুন সংগঠনটি তৈরি করা হয়েছে। আপাতত একটি এক্সিকিউটিভ কমিটি গঠন হয়েছে, তারপর ধাপে ধাপে এই সংগঠন কমিটি গড়ে বিস্তার লাভ করবে। তো সকলেই বিশেষ করে মোটামুটি কম বেশি জানো যে ইয়ার আগেও আদিবাসী কর্মী সমাজে যারা বিশেষ করে বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে তারা কিন্তু একটা সম্মেলন করেছিল পুরুলিয়ার বঙ্গাবাড়িতে। এছাড়াও তারা বিভিন্ন জায়গাতে ব্লক স্তরে তারা বিভিন্ন জায়গাতে তারা মিটিং টিটিং করেছিল ইয়ার আগে, এবং যার সর্বপরিণাম বা রেজাল্ট আমরা দেখতে পাই এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ, যেটা গত শনিবার 14টা ব্লকের 450 জন নেতা কর্মীদের উপস্থিতিতে এই যে সংগঠনটা তৈরি করা হয়, অর্থাৎ যার শেষ পরিণাম আমরা দেখতে পাই যে আদিবাসী কর্মী সমাজ ভাঙে একটা নতুন সংগঠন তৈরি হয়, যে সংগঠনটার নাম কি রয়ে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ। এবার এই সংগঠনের এই যে আদিবাসী কর্মী সমাজ ফাটল ধরার সবচেয়ে বড় কারণটা কি, এই নিয়ে যদি আমরা দেখি তো এখানে খবরের কাগজে অর্থাৎ এই নিউজ পেপারে উল্লেখ রয়েছে, গত বছর পুজোর মুখে আদিবাসী তালিকাভুক্তের দাবিতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেআইনি রেল অবরোধকে ঘিরেই এই সংগঠনে ফাটল দেখা দেয়। সকলে হয়তো কম বেশি জানো যে আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়, উনি কিন্তু একটা বড় ডাক দিয়েছিলেন। কখন না, সেটা আগের বছর 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামের ধারে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে 2 দিন ব্যাপী যে ধরম জড়ুয়াহি হয়, সেই ধরম জড়ুয়াহিতে উনি কিন্তু একটা বড় ডাক দেন। কি ডাক দেন, যে যদি আগামী মানে যেটা পেরাইলো 20 সেপ্টেম্বর, সেই 20 সেপ্টেম্বরের আগে যদি কুর্মী জনজাতিকে ভারতীয় সংবিধানের যে এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত করা না হয়, তাইলে আদিবাসী কর্মী সমাজ বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্যের 100টা রেলওয়ে স্টেশন তারা অবরোধ করবে। কটা না, একটা দুটা লয়, প্রায় 100টা রেলওয়ে স্টেশন অবরোধ করবে। এবং দেখা যায় যে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কারো কাছ থেকে কিন্তু সেরকম কোনো প্রকার সদুত্তর পাওয়া যায় নাই। যার পরিণাম আমরা দেখি যে আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে যে 20 সেপ্টেম্বর তারা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যায় তারা রেল অবরোধ করবে, এবং তার জন্য যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াও তারা শুরু করে দেয়। এবং যার পরেই আমরা দেখি যে রেল টেকার ঠিক কদিন আগেই হাইকোর্টের একটা নির্দেশ আসে, কলকাতা হাইকোর্টের, কি না, কলকাতা হাইকোর্ট নাকি এই যে রেল অবরোধটাকে বেআইনি বলে ঘোষণা করে। এবং এই খবরের কাগজে যেটা উল্লেখ রয়েছে, এই যে রেল রোকো আন্দোলনকে বেআইনি বলে যে উল্লেখ করা হয়, সেখানেই নাকি আদিবাসী কর্মী সমাজের নেতাদের মধ্যে একটা যে বিবাদ, সেই বিবাদ শুরু হয়। এটা কিন্তু আগেই বলে দিছি যে এটা মানে আমার কথা লয়, আমার মন গড়া কথা লয়, যেটা এই খবরের কাগজে লেখা রয়েছে আমি কিন্তু সেটাই বলছি। হ্যাঁ, নাই তো কেউ বলবে কি নিজের মনের মতো করে বলছে, তো মনের মতন করে কিছুই বলি নাই, যা বলার এই খবরের কাগজে দিয়ে আছে সেখান থেকেই বলছি। তো সেইখানেই কিন্তু একটা বিবাদ শুরু হয় এই রেল অবরোধকে কেন্দ্র করে, এবং যার পরিণামে আমরা দেখি যে কি হয় না, একটা ফাটল শুরু হয়। এবং যার পরিণামটা আমরা ধীরে 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 রেল রোকো দেখি যে আমাদের পশ্চিমবঙ্গে রেল অবরোধ সম্ভব হয় নাই। সেখানে বিভিন্ন প্রশাসন এই রেল অবরোধ যাতে না হয় তার জন্য তারা অতি তৎপর ছিল, এবং বিশেষ করে আমরা দেখি ঝাড়খণ্ড, উড়িষ্যার একাধিক জায়গায় রেল অবরোধ হয়, কিন্তু পশ্চিমবঙ্গে হয় নাই। তো এই রেল অবরোধটা চুকে যাওয়ার পরেই দেখা যায় যে বিভিন্ন জায়গাতে আদিবাসী কর্মী সমাজেরই যারা নেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গাতে মিটিং টিটিং করেন, বিভিন্ন জায়গাতে আলোচনা করেন, এবং একটা যে বিরোধাভাস বলা যেতে পারে
সেই বিরোধাভাস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শুরু হয় এবং যার শেষ রেজাল্ট বা শেষ পরিণাম আমরা গত শনিবার দেখি পুঞ্চা বলছি আরো আমাদের পুরুলিয়া জেলার হুড়া থানার যে কুম্ভ প্রসাদ যে ময়দান রয়েছে সেখানে একটা নতুন সংগঠন জন্ম নেয়, নতুন সংগঠন তৈরি হয়, যে সংগঠনটার নাম রাখা হয় ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। তো এবার সবচেয়ে বড় একটা প্রশ্ন রয়ে গেল যে এই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ নিয়ে ভাই ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের যারা নেতা রয়েছেন বর্তমানে তারা বলেছেন যে এই সংগঠন আগামী দিনে জঙ্গলমহলে কিভাবে কুর্মী আন্দোলনকে মজবুত করা যায়, কিভাবে কর্মীদের দাবিকে আরো শক্তিশালী করা যায়, কিভাবে কর্মীদের আন্দোলনটাকে আরো শক্তিশালী করা যায় সেই নিয়ে এই সংগঠন কাজ করবে এবং এটা পুরোপুরি সামাজিক সংগঠন। তবে এইবার সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল এখানেই, কেন না 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, সেটা সকলে হয়তো কম বেশি জানো। এবার এই যে বিধানসভা নির্বাচনের আগেই কুর্মী সমাজের যে সবচেয়ে বড় সংগঠন আদিবাসী কুর্মী সমাজ, যার ব্যাপ্তি 3টা রাজ্য জুড়ে রয়েছে, এই সংগঠনের মধ্যে যে এত বড় যে একটা ফাটল দেখা দিল, এই ফাটলের শেষ পরিণাম কি হবে? অর্থাৎ আদৌ কি এইটা কুর্মী জাতির পক্ষে ভালো, মানে আদৌ কি এটা কোনো কার্যকারী হবে, বা এর কার্যকারিতা যদি হয় তো কোন কোন দিক থেকে এটা কতটা কার্যকারী হবে সেটা তো সময় বলবে, কারণ সময় শেষ কথা বলবে। তো এই বিষয়ে অবশ্যই বন্ধুগণ তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে? এই যে আদিবাসী কর্মী সমাজের মধ্যে যে ফাটল দেখা দিল বিধানসভা নির্বাচনের আগে এবং দুটা সংগঠনে ভাগ হয়ে গেল, একটা সংগঠন রয়ে গেল যেটা মূল সংগঠন শুধু আদিবাসী কর্মী সমাজ, আর একটা সংগঠন রয়ে গেল ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ। এবার দুটা সংগঠনের মধ্যে এত বড় ফাটল, তো এইটা কর্মী জাতির পক্ষে কতটা কার্যকারী হবে এই বিষয়ে অবশ্যই তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বাকি কথা তো সময় বলবে। তো যাই হোক বন্ধুগণ, সকলকে জোহার, নমস্কার, জয় গরাম।